সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসিএলএম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টে পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং এর ধারাবাহিকতায় গতদিন আমরা 3 নম্বর টপিক আছে, আজকে 4 নম্বর করাবো। এটা হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে বিয়োগফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম ফলো সাইড সি প্রোগ্রামিং। ঠিক আছে, তো আমরা প্রতিটা টপিকের প্রতিটা প্রশ্নের বা প্রতিটা প্রোগ্রামে 3টা টপিক একেবারে শেষ করে দিই। ঠিক আছে, তো এই টপিকের মধ্যে যে কোনো একটা উদ্দীপকের থাকবে আর দুইটা একটা গ চাইবে, একটা ঘ চাইবে। ঠিক আছে, তো এই 3টে টপিকের মধ্যে যে কোনটা উদ্দীপকে থাকবে, কোনটা গয়ে থাকবে, কোনটা ঘয়ে থাকবে, এটা নির্ধারিত হবে না, এটা বলা সম্ভব না। তো এই 3টে বিষয়ের মধ্যে একটা উদ্দীপকে থাকবে, একটা গ নম্বরে আপনাদের লিখতে হবে, আর একটা ঘ নম্বরে। ঠিক আছে, এমনও হতে পারে সি প্রোগ্রামিং উদ্দীপকে থাকলো, অ্যালগরিদম গ নম্বর ছিল আর প্রসার ঘ নম্বর ছিল। ঠিক আছে, এমনও হতে পারে। ঠিক আছে, তো এই শিটগুলান বা এই শিটটা আপনারা আমাদের প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিয়ে থাকে, ওই লিঙ্কে ঢুকলে পেয়ে যাবেন। এটা পিডিএফ আকারে থাকে, আপনারা চাইলে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন, আবার ফোনে বা কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা ছাড়াই। তো এখন আমরা মূল বিষয়ে শুরু করে দিই, যে অঙ্কটা আমরা সলিউশন করে আপনাদের দেখাচ্ছি। তো দুটি সংখ্যার বিয়োগফল বের করার জন্য প্রসার, তো আমরা দুটি সংখ্যা কিভাবে বিয়োগ করি সেটার আগে বেসিক বিষয়টা আমাদের জানতে হবে। তো মনে করেন যে দুটো সংখ্যা আমরা যোগ করি, যে মনে করেন যে 10 বিয়োগ 5। ঠিক আছে, আমাদের কথা আসলো 5। তো এই 10টাকে একটা চলক ধরে আমাদের করতে হবে, এটার নাম দিলাম আমরা এ আর বি, আর যেটা ফলাফল বেরোলো এটাকে এস দ্বারা প্রকাশ করবো, এস দ্বারা। ঠিক আছে, এস দ্বারা সাবট্রাকশন বা বিয়োগ কে বোঝানো হয়। তো এখন এটা অঙ্ক করার জন্য আমাদের ফ্লোচার্ট তৈরি করতে হবে। আমরা জানি ফ্লোচার্ট প্রথমে স্টার্ট, তো আমরা লিখলাম স্টার্ট, তো স্টার্টের চিহ্ন এরকম হয় অর্ধবৃত্তাকার। তো দেওয়ার পর তারপরে ইনপুট এখানে কয়টা মান আছে, 2টা মান, তো নয় সরি চলক, সেই চলক দুটো উল্লেখ করবেন এ আর বি। ঠিক আছে, যেহেতু দুটো চলক, এই দুটো চলক উল্লেখ করবেন এ আর বি। তো ইনপুটের চিহ্ন যেটা, সেই ইনপুটের চিহ্নটা আপনারা দিয়ে দেবেন। ইনপুটের চিহ্নটা হচ্ছে আয়তাকার, সরি সমান্তরিকের মতো দিয়ে দেবেন। তারপর হচ্ছে প্রসেসিং হচ্ছে আপনার এস ইকুয়াল এ মাইনাস বি, বিয়োগ যেহেতু এখানে মাইনাস হবে। তারপর আবার আয়তাকার। ঠিক আছে, তারপর আউটপুট মান হচ্ছে প্রিন্ট হচ্ছে এস এর মানটা প্রকাশ করতে হবে। তারপর হচ্ছে তোমার এটা আয়তাকার এবং প্রোগ্রাম শেষ হলে আমাদের এন্ড করতে হবে, শেষ। ঠিক আছে, এখানে আপনাদের যে বুঝতে অসুবিধা হয় তাহলে সেটাই সলিউশন দেওয়া আছে সুন্দরভাবে, ওখানে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের ফ্লোচার্ট। এখন আমরা দেখাবো অ্যালগরিদম। ঠিক আছে, দুইটি সংখ্যার। তো এখন আমরা অ্যালগরিদমে চলে যাব। তো এখন আমরা এটার অ্যালগরিদমটা করে দিচ্ছি। তো দেখেন এখানে প্রথমে স্টেপ 1 এটা হচ্ছে স্টার্ট, তারপর হচ্ছে স্টেপ 2, তারপর ইনপুট এ কমা বি, তারপরে স্টেপ 3 এটা হচ্ছে প্রসেসিং হচ্ছে এস ইকুয়াল এ মাইনাস বি, তারপর স্টেপ 4 তার সাথে প্রিন্ট করতে হবে, প্রিন্ট এস এর মান, তারপরে স্টেপ 5। ঠিক আছে,
স্টেপ 5 এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম শেষ এন্ড ঠিক আছে। তো এই হলো আমাদের অ্যালগরিদম। এখন আমরা দেব সি প্রোগ্রামিং এ। তো অ্যালগরিদমটা হলো এখন আমরা দেব সি প্রোগ্রামিং এ। দেখেন এখানে সি প্রোগ্রামিং হেডার ফাইল দিতে হবে হ্যাশ include stdio.h, ঠিক আছে। তারপর আবার হ্যাশ include conio.h, তারপর void main void main ফাংশন, ঠিক আছে। তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, তারপর হচ্ছে ইনিশিয়ালাইজেশন ইনিশিয়ালাইজেশন a, b দুইটা ইনপুট আর একটা আউটপুটের চলক, প্রত্যেকটা চলকের নাম এখানে উল্লেখ করতে হবে। তারপর scanf ইনপুট ফাংশন scanf, ঠিক আছে। তারপর ইনপুট ফাংশন অ্যাপোস্ট্রফি পার্সেন্টেজ কটা ইনপুট দুইটা, তো এখানে পার্সেন্টেজ ডি হবে দুইটা, পার্সেন্টেজ ডি, তারপর অ্যাপোস্ট্রফি ক্রস কমা, তারপর এন্ড এ কমা এন্ড বি, ঠিক আছে। তারপর লাইন শেষ হলো সেমিকোলন, তারপর প্রসেসিং হচ্ছে এস ইকুয়াল এ মাইনাস বি, তারপর সেমিকোলন, আবার প্রিন্ট এ অ্যাপোস্ট্রফি ওপেন পার্সেন্টেজ হচ্ছে ডি, পার্সেন্টেজ ডি অ্যাপোস্ট্রফি ক্লোজ কমা তারপর এ, ঠিক আছে। তারপর হচ্ছে সেমিকোলন, তারপর গেট সিএ ফাংশন সেমিকোলন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। তো এই ছিল সি প্রোগ্রামিংটা কোডিংটা। তো এখন এটা আমরা আপনাদের ফলাফল রান করে দেখাবো, ঠিক আছে। তো এই হলো সি প্রোগ্রামিংটা। এখন এটা আমরা সফটওয়্যারে গিয়ে কোড ব্লক সফটওয়্যারে গিয়ে আমরা রান করে দেখাচ্ছি। আপনারা চাইলে এটা ফোনে করতে পারেন, সেক্ষেত্রে প্লে স্টোর থেকে সিএক্স ড্রয়েড নামে অ্যাপটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এখানে আমাদের রান অপশন চালু হলো। এখানে আমরা দুইটা সংখ্যা দিই, যে এর মান 10 আর বির মান 5, ঠিক আছে। তো সমান 5 আসে, ঠিক আছে। তো এখন যদি বড় ধরনের কোনো অঙ্ক করতেছেন আপনারা, সেটাও দেখাচ্ছি। মনে করুন যে 567 আমরা 234, ঠিক আছে, বিয়োগফল 333 বের হয়ে গেল। তো এটা হলো আমাদের ফলাফল রান করার বিষয়। তো এটা কোড ব্লক নামক একটা সফটওয়্যার করলাম। তো আপনারা যদি ফোনে করতে চান, অবশ্যই ফোনে সিএক্স ড্রয়েড নামে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন। অনেক অ্যাপ আছে, তবে আমরা এটা আসলে ইউজ করি, আপনারা ওটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আজকের প্রশ্নের আমাদের সি প্রোগ্রাম অ্যালগরিদম আর ফ্লোচার্ট, ঠিক আছে। তবে এখানে যদি আপনাদের অসুবিধা হয় তুলতে বা বুঝতে, আপনারা শীট ফলো করতে পারেন। শীটে আমাদের সুন্দরভাবে দেওয়া আছে। এই শীটগুলা আমাদের প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভ লিঙ্কে দেওয়া আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই।